হুজুর নেশাগ্রস্ত অবস্থায় আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। সকালবেলা আমার ঘোর কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবি দরজা খোলো। স্ত্রী বলল, স্বামী তোমার মতো নাফরমানের সাথে আমি আর কখনো সংসার করব না, আমি চললাম। বললাম, কারণ কি হয়েছে বলো। কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। হুজুর এই কথা শোনার পরে আমার গা শিহরে উঠলো। আমি দৌড়ায় গেলাম। হুজুর দৌড়ায় যাইয়া দেখি মা আগুনে পুড়ে একবারে কালো হয়ে গেছে। হুজুর আমি উপায় কি চিন্তায় পড়ে গেলাম। হায় হায়, সর্বনাশ করছি, অনেক বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। হুজুর আমি আমার মায়ের কবরস্থ করলাম, কাফন দাফন করি আমার স্ত্রীর থেকে আমি জুদা হলাম। আমার ৭,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে দান করলাম, যদি রব আমাকে মাফ করে দেয়। দাসীবাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার জমিদারি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, গরিব মানুষকে দিয়ে দিলাম, যদি রব আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর আমার তওবা তখনো মন ভরে নাই। আমি আমার নিজ হাত দিয়ে, যেই হাত দিয়ে মারছিলাম ওই হাতটা আমি কুড়াল দিয়ে নিজে কুবাই আমি হাত কেটে ফেলে দিয়েছি। দেখেন আমার ডান হাত নাই হুজুর, তারপরেও যদি আল্লাহ মাফ করে আসা, কিন্তু তারপরও মন মানে না। আজকে ৪০ বছর ধরে হেরেমে এসে মাকাম ইব্রাহিমে আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করি। হেরেম ধরে ধরে কান্দি, মাকাম ইব্রাহিমে বসে কান্দি। ৪০ বছর ধরে গাছের নিচে ইবাদত করি, ৪০ বছর ধরে রোজা রাখি, ৪০ দিন পর পর একবেলা পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি কোন রকম খেয়ে না খেয়ে আমি চালাই দেই। হুজুর যদি আল্লাহ মাফ করে। কিন্তু ৪০ বছর হজ শেষ করার পরে আরাফাতের ময়দানে ৪০ বছর ধরে কান্দি। আমার রব সবাইকে মাফ করে, কিন্তু আমাকে মাফ করে না। হযরত মালিক ইবনে দিনার বললেন, সামারকান্দি তোমাকে আমি একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য এসে গেলাম। সামারকান্দি বললেন, হুজুর বলেন কি? বলে আমি হজ শেষ করে রব্বে কারীমের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর দরবারে রোনাজারি করলাম। আমার রব আমাকে জানাইলেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবাইকে আল্লাহ মাফ করছে, কিন্তু তোমাকে মাফ করে নাই। তখনই সামারকান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর শুধু আজকে না, ৪০ বছর ধরে ৪০ বছরের ৪০ জন আবদাল প্রত্যেক হজের পরে এসে আমাকে সংবাদ দিয়ে যায় আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। সবার হজ কবুল করে, কিন্তু আমার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। তো মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে বললেন, বেটা সবারটা হয়, তোমারটা হয় না। ৪০ বছরে ৪০ জন আবদাল ওলি এসে তোমাকে সংবাদ দিল, আজকে শেষ ৪০ বছরে আমিও তোমাকে দিলাম, কারণটা কি? তুমি কি অপরাধ করছো বলো তো? বলে, হুজুর একটা ভুল আমার জীবনে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল বলো? হুজুর আমি সামারকান্দ, বর্তমান উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারা থেকে ৩ মাইল দূরে সামারকান্দ শহর। বলে, হুজুর এই সামারকান্দের ধনী ব্যক্তি আমি ছিলাম। তৎকালীন সময় আমার ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা, রৌপ্য না, তাও স্বর্ণের মুদ্রা ছিল। বর্তমানে ৭,০০০ কোটি টাকা হবে। হিসাব করছি, বাংলাদেশের টাকার ৭,০০০ কোটি টাকার কম হবে না। আমি এত সম্পদের মালিক, অনেক বড় জমিদারি ছিল আমার, দাসীবাদীর অভাব ছিল না হুজুর। আমি মদপাই ছিলাম, নেশা করতাম। শাবানের শেষ রজনী 29 তারিখ দিন যায় রাত্রিবেলা, শাবানের শেষ রজনীতে আমি এসে মদপান করে বাড়ি আসতেছিলাম। আমার জননী মা উনুনে চুলার পাশে বসে বসে তিনি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি যখন মদপান করে বাড়ি আসতেছি, তখন মা আমার হাতটা ধরে বলেন, বেটারে রমজান আসবে,
মাহে রমজানের জন্য কত মানুষ প্রস্তুতি নেয়। তুই কিনা আমার একটা সন্তান মদ্যপান করে তুই আমার ঘরে আসছিস, তুই মরতে পারিস না। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মালিক ইবনে দিনার বলতেছেন, তখন সমরকন্দি বলতেছে, হুজুর আমার নেশাগ্রস্ততার কারণে রাগ এসে গেল, আমি আমার মাইকে থাপড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। তখন আমার মা আমার আরো রাগান্বিত হয়ে আমাকে আরো বকাঝকা শুরু করলেন। বলতেছে, বেটা তুই মরে যা, তোর মতো সন্তান আমার আর প্রয়োজন নাই। আমার আরো রাগ আসলো। হুজুর আমি মাকে জাপটে ধরে নিয়ে উনুনের চুলার আগুনের মধ্যে মাকে ফেলাইয়া আগুন দিয়ে পুড়াইয়া মাকে মেরে ফেললাম। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালাল ঘর। একটু মনোযোগ দিয়ে, এই রুহুটা রেহেমে ছিল, মার রেহেমে আসছে। মার রেহেম থেকে মার রেহেম থেকে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়েছে। আজরাইল যখন আমাদেরকে নিতে আসবে, আমার দিকে তাকান, দেহ নিবে না রুহু নিবে? জোরে বলতে হবে, একসাথে একসাথে, দেহ না রুহু? রুহু নিবে না? রুহু নিয়ে যাবে। মনোযোগ দিয়ে, এই রুহুটা মৃত্যু থেকে পালা। হুজুর বলে ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। এখন প্রশ্ন, এই যে আমরা যারা এখানে বসে আছি, কারো রুহের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? আপনি কি নিজে আপনার রুহু দেখতে পারছেন? পারেন না। রুহু দেখতে পারেন না, কিন্তু আপনি চেহারা দেখছেন আয়না দিয়ে। আয়না ছাড়া তাও আপনার চেহারা আপনি দেখতে পারেন না। আল্লাহর কত বড় হিকমত দেখে। আল্লাহর কাছে আমরা কতটা অসহায়, আল্লাহর শক্তির কাছে আমরা কতটা দুর্বল, আপনি যদি বুঝেন তো দেখবেন আপনার চেহারা আয়না ছাড়া আপনি নিজে দেখতে পারেন। আপনি রুহু দেখতে পারেন না, কিন্তু রুহুটাকে নিয়ে যাবে কে নিবে? আজরাইল নিবে। আজরাইলও দেখা যায় না, রুহু দেখা যায় না, কিন্তু 60 বছর পৃথিবীতে বসবাস করছে। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না, তো আল্লাহ মানবো কেমনে? তো নাস্তিকরা বলবেন, নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো কিনা তাই না, আল্লাহ দেখা লাগবে না। আল্লাহর হিসাব আরো পরে। তুমি তোমার নিজেকে দেখছো কিনা তাই দেখো। তুমি তোমার নিজেকে আয়না ছাড়া দেখতে পারো না, আবার তুমি আল্লাহ দেখতে চাও। কি কথা খারাপ কইছি? তুমি তোমার নিজেকে তো তুমি আয়না ছাড়াই দেখতে পারো না, তোমার বাহ্যিক চেহারাটা। আর রূহের খবর তো আরো পরে, সেটা তো দেখতেই পারো না। তো আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। আজরাইল কত মানুষের সামনে মৃত্যু নিতে চলে আসে, ডাক্তারের সামনে রোগীকে নিয়ে চলে গেল, প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল লক্ষ লক্ষ সৈন্যদের ভিতরে, সেনা প্রধানকে নিয়ে চলে গেল লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে, সেনা প্রধানকে নিয়ে চলে গেল। আহা, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য, বিরাট বড় নিরাপত্তা বেষ্টনীও তাকে পৃথিবীতে রাখতে পারলো না, তাকেও নিয়ে চলে গেল আজরাইল। যাকে নিয়ে গেল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল রব তিনিও সত্য, যে জগতে নিলেন সেই জগৎও সত্য। একবারে সূক্ষ্ম, যে জগতে নিল সেই জগৎ আলমে বারজাখ কবর সত্য। কেউ যদি মনে প্রাণে একই রাখে যে না কবরে আমাকে যেতেই হবে, প্রশ্নের সম্মুখীন হতেই হবে, তাহলে সে জীবনে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় করতে পারে না, জমি মারতে পারে না, টাকা মারতে পারে না। কি কথা ঠিক আছে না ভাই? আমাদের মূল ধর্মটা বুঝে যাবে, মূল ধর্মটা বুঝে যাবেন। মূল ধর্মটা কি আমি আপনাদেরকে বুঝাই। আমরা নামাজ পড়ি না ভাই? আচ্ছা, ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে। সারা রাত্র যদি নামাজ পড়েন ওযু ছাড়া নামাজ হয় না। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। আমি সারা জিন্দেগির ওয়াজে এক কথাই বলে দিচ্ছি,
এই কথা যদি কেউ মাইনে আমল করতে পারে তো হাসতে হাসতে বেহেশতে যাবে। আর না হলে সারা বছরও সারা হেরেমের গিলাফের কাপড় দিয়েও যদি তার কবর দেওয়া হয় কাপড় মানে তারপরে তার বেহেশত হবে, কারণ সে অন্যের জিনিস মেরে দিয়ে হারাম উপার্জন করিয়া হারাম রক্ত গঠিত করিয়া দেহ গঠিত করিয়া কবরে আসছে, এক পয়সাও কাজে লাগছে। আপনাকে আসল ওয়াজ শিখিয়ে দিলাম, সারা রাত সারাদিন যাই করে আপনাদেরকে আজকে বলি, আল্লাহ রসুল সাহাবে কেরামকে কবরে নামানোর আগে, যেহেতু কবরের বিষয়, কবরে নামানোর আগে নবীজি সাহাবে কেরামের খোঁজ নিতেন তার ঋণ কত আছে। আমার ছেলেরা আজকে বাবা মরে গেলে ছেলে কান্দে, আব্বা তুমি থাকলে আমারও চিন্তা ছিল না, আমার উপায় কি হবে, কিন্তু ছেলে একটা বড় বলে না যে আব্বা কি পরিমাণে ঋণ আছে, আমার বাবারে ঋণ মুক্ত করে কবরে পাঠাইতে হবে। 40টা বছর তার রক্ত পানি করছে, 40 বছর তার ঘাম ফেলাইছে, 40টা বছর আমাদের জন্য এই বাবা কত কষ্ট করছে, তার ঋণ রাইখা আমি আব্বার কবরে পাঠাবো না, কে কি পাবে না আসেন আমার আব্বার ঋণ মওকুফ করে দিই। কোন ছেলে কয় না, এই বাংলাদেশের লক্ষ লক্ষ কবর হয়, একটা ছেলেও পায় একটু ফাতিহা করাবে কিন্তু ঋণ মওকুফ করাবে। অথচ আল্লাহ রাসূল বলেন উম্মত, আমার উম্মতকে কবরে নামানোর আগে দুনিয়া থেকে ঋণ মওকুফ করাও, ঋণ দিয়ে আমার উম্মতকে কবরে নামায়ো না। সাহাবে কেরামকে কবরে নামানোর আগে রাসূল করিম ঋণ পরিশোধ করাইয়া তারপরে রাসূল সাহাবে কেরামকে কবরে নামাইতেন, যে আল্লাহর হক আল্লাহ মাফ করবে। কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর হক আল্লাহ মাফ করবে। নামাজ পড়েন নাই ক্ষমা হবে, রোজা রাখেন নাই ক্ষমা হবে, হজ করেন নাই ক্ষমা হবে, আপনি জিকির করেন নাই ক্ষমা হবে, তাহাজ্জুদ করেন নাই ক্ষমা হবে, কিন্তু আপনি মাকে কষ্ট দিয়েছেন ক্ষমা হবে না, বাবাকে কষ্ট দিয়েছেন ক্ষমা হবে না, ভাইয়ের অর্থ নষ্ট করেছেন ক্ষমা হবে না, বোনের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, ভাতিজার হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, প্রতিবেশীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, রাষ্ট্রের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, গরিবের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, এতিমের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, স্ত্রীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, স্বামীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, সন্তানের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না। আসল ওয়াজ বুঝি আমাদের ওয়াজ হলেই আমাদের এইগুলি বোঝা দরকার। ওয়াজ তো কোনো বিনোদন না ভাই, কারণ আমাদের দেশে যে বেটা যত হাসাইতে পারে এই বেটা তত বড় বক্তা। কি কথা ঠিক আছে না ভাই? যুগ গেছে পাইতে সময়, এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঁধের ব্যাঙে দাবড়ায় সাপের দাম, কথা বুঝলেন? সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের কাল, ব্যাঙে দাবড়ায় সাপের দাম। সিচুয়েশন হক কথা বলার লোকের খুব অভাব। এই মজলিস বসাটাই অর্থ হলো আল্লাহর কোরআনের কথা, রাসূলের জিন্দেগীর কথা, সাহাবে কেরামের কথা, আউলিয়া কেরামের কথাগুলি, হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরা। কি কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নি, কেন সুন্নি? আমাদের খাজা বাবা আজমিরি, কেন আজমিরি? শাহজালাল ইয়ামানি মুজাররিদি, কেন মুজাররিদি? কুতুবউদ্দিন কাকি, কেন কাকি? নিজামউদ্দিন, কেন আউলিয়া? আমাদের বুঝতে হবে না? আসল জিনিস বুঝতে হবে। তারা আউলিয়া কেন হলো, ওলি কেন হলো, তারা পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করলো, তারা পৃথিবীর মানুষদেরকে কি করে পাগল করলো। 1500 বছর আগে খাজা বাবা মরে গেল, ইন্তেকাল করলো, 1000 পরেও মানুষের হৃদয়ে খাজা বাবার কথা কেন আসলো বুঝতে হবে না ভাই? আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝার জন্য কি 1000 দলিল দরকার? আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হলে এক খাজা বাবা আজমিরি হলেই যথেষ্ট। উনি যে আকীদায় ঘুমাইছে ওই আকীদাই হলো অরিজিনাল আকীদা। কথা বুঝেন নাই মনে হয়? হুজুর গাউসে পাক যে আকীদায় গাউসে পাক হইছে ওই আকীদাই হলো অরিজিনাল আকীদা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। শেষ। আর সারা রাত ধরে দলিলের দরকার নেই। আপনার সারা রাত দলিল বুঝবেন না, এই ফেস এই ফেস এই ফেস, কোরআনের ফেস, হাদিসের ফেস, তাফসীরের ফেস, উসুলের ফেস, এটা আপনারা বুঝতেন না। একজন হ্যাঁ, আরেকজন আচ্ছা থেকে বোঝায়, একজন আচ্ছা থেকে বোঝায়, কোন বাপরে বেটা থাকলে আসো, কোন মায়ের ফুটে থাকলে আসো, এত কিছু দরকার। কথা ক্লিয়ার না ভাই? হুজুর গাউসে পাক যে আকীদায় ঘুমাইছে এটাই অরিজিনাল। কি কথা কন না কেন? এটা কি? জোরে বলেন, এটা কি? হুজুর গাউসে পাক যে বিশ্বাস নিয়ে ঘুমিয়েছে এটা অরিজিনাল, বাদ বাকি শেষ। কারণ উনি যে বিশ্বাসে, কোন বদ আকীদাধারীরা আল্লাহ গাউসে পাক বানায়। ঠিক
কি কথা কন না কেন? কোন বেদাতিরা আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতিরা আল্লাহ ওলি বানায় না, কোন নাফরমানকে আল্লাহ বুজুর্গ বানায় না, কোন বেদাতিকে নাফরমানকে ফাসিককে বদাকিদারে আল্লাহ রাসূল তাকে কবুল করে না। রাসূল কবুল করে নবী পাক কবুল করে, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ নাফাক আজারে বাজারে আসিকি ফাসিকি এগুলো আল্লাহ পছন্দ করে না, কবুল করে। তো হুজুর গাউসে পাক যে বিশ্বাসে আমরাও বিশ্বাসী। কি কথা ঠিক আছে না ভাই? এক কথা শেষ। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা কথা। সাহাবীদেরকে নবীজি কবরে নামানোর আগে ঋণ মওকুফ করে নামাইতেন। স্ত্রী নিজের জন্য কাঁদে, আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না, এতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করব। কিন্তু স্ত্রী একটা বারের জন্য বলে না, আমার স্বামীর কি পরিমাণে ঋণ আছে, ঋণগুলি আগে মওকুফ করাও। বলে না। আপনি লক্ষ লক্ষ স্বামী কবর হচ্ছে, একটা স্ত্রীর অনুভূতি নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ স্বামীর কবর হচ্ছে, স্ত্রী কথা বলেই না। এরপরে যখন ঋণ আলা আসে, আপনার এই স্বামীর কাছে তো এটা পাইতাম, তো তখন বলবে যে ওটা তো আমি বুঝি না, বড় ছেলের কাছে। তো ছেলে কয় তো আপনি মেজোটার কাছে, মেজো টাকা আপনি ছোটটার কাছে, ছোট টাকা আমি তো ছোট, বড় জনের কাছে, মার কাছে যা। মা কয় আমি মহিলা মানুষের তো বুঝি। বাজার সদাই ব্যবসা বাণিজ্য মার্কেট উস্কা ফুসকা সব বুঝেন, খালি স্বামী এই ঋণ মওকুফ করে এটা বুঝেন না। উচিত কথা বললে মানুষ বলছেন। আপনি মার্কেট বুঝেন, কাপড় কোনটা ভালো এটা বুঝেন, গহনা কোনটা এটা ভালো বুঝেন, ফুসকার দোকান কোনটা ভালো এটা বুঝেন, চটপটির দোকান কোনটা ভালো এটা বুঝেন, বাজার কোনটা ভালো করবেন এটা বুঝেন, কেমনে ভালো খাবেন এটা বুঝেন, আপনার রুটি রুজি কেমনে আসবে এটা বুঝেন। স্বামী ঋণ মওকুফ করবেন এটা বুঝেন না। উচিত কথাই নয়, বুঝতে পারছেন? এই জন্য আমার পরামর্শ হলো, জমি বিচ্ছে হলেও ঋণ মওকুফ করে দিয়ে কবরে চলে যাবে। কথা ক্লিয়ার? এটা বুঝে তারপরে বাপ আল্লাহর কাছে চলে যেত। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। রব্বুল আলামিন বললেন, ও তোমরা আমি রবের কাছে চলে আসবে, আমি তোমার গোপনে গোপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির মালিক যিনি ছিলেন মরহুম, তিনি মারা যাওয়ার সময় ৮০,০০০ কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে চলে গেলেন। আপনি একটু বুঝবেন তো, আমি সমালোচনা করছি না, বুঝার জন্য বলতেছি। একজন আল্লাহর বান্দা কবরে চলে গেল ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে, তার জন্য ৩.৫ হাত জমিন বরাদ্দ হলো, ১ ইঞ্চি বেশি দেওয়া হলো না। একেবারে সহায় সম্পদহীন গরিব মানুষ যিনি, তার জন্য ৩.৫ হাত বরাদ্দ করা হলো, ১ ইঞ্চি তাকে কমও দেওয়া হলো না। এই কথা যদি আপনি বুঝি, তাহলে কবর কি এটাই বুঝে যাওয়া দরকার। এখানে কোনো বৈষম্য নাই, যাহা নিয়ে যাবেন তাহা পাবেন। ইমানে আমলে যাহা নিয়ে যাবেন তাহা পাবেন, ইমানে আমলে যাহা নিবেন তাহা পাবেন। আল্লাহর নবী বললেন, উম্মত তুমি যেটা খাও সেটা তোমার, তুমি তোমার দেহরে ভোগ করাইলা। যাহা তুমি পড়ো সেটা তোমার, তুমি তোমার শরীরটাকে আরাম দিলা। তুমি যেটা আল্লাহর পথে দান করো সেটা তোমার, তুমি সেটা আল্লাহর পথে খরচা করে গেলা।
কারণ আল্লাহর পথে দান করার কারণে, খরচা করার কারণে এই কবরে তুমি তার বেনিফিট পেয়ে যাবে, এটাও তোমার। কিন্তু বাদ বাকি যা দুনিয়াতে থাকবে এটা আর তোমার নাই, তোমার ওয়ারিসদের নামে চলে আসবে, তুমি আর কিচ্ছু পাবা না। এই জন্য পৃথিবীর কোন নবীরা দুনিয়ার থেকে যাওয়ার আগে সবকিছু আল্লাহর পথে দান করে দিয়ে চলে গেলেন। আমার রাসূল ইন্তেকালের আগে সব আল্লাহর পথে দান করে দিয়ে গেলেন, মুজাহাদা করে গেলেন। এটাকে বলা হয় মুজাহাদা, এটাকে বলা হয় মুজাহাদা, এটাকে বলা হয় জাহিদ। যিনি দুনিয়া বিরাগী হন তিনি জাহিদ, দুনিয়ার সব থাকার পরও যে দুনিয়া নেয় না সে জাহিদ। এই জন্য আমাদের দেশে কিছু মাজ্জুব আল্লাহর ওলি আছে, তারা দুনিয়া বিরাগী হয়, দুনিয়াকে তারা লাথি মারলেন। খাজা বাবা আজমিরি দুনিয়া নিলেন না, মুজাদ্দিদ আল ফেসালিসের হিন্দি দুনিয়া নিলেন না, হুজুর গাউসে বাগ দুনিয়া নিলেন না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দুনিয়া নেন নাই। শাহজালাল যদি ইচ্ছা করতেন গোর গোবিন্দের রাজপ্রাসাদে রাজ দরবারে ঘুমাইতে পারতেন, কিন্তু তিনি না, পাহাড়ের এক কোনায় ঘুমাইয়া এই জমিনে 360 জন আল্লাহর ওলি দিয়ে কালেমার দাওয়াত পৌঁছায় দিয়া আজকে উনি ঘুমায় গেলেন। 750 বছর পর মুসলমান ওনার জিয়ারতে যায়। এদেশের যত বড় নজদি মৌলবীরা আল্লাহর ওলিদের জিয়ারতের বিরোধিতা করবে, তত বেশি মুসলমানদেরকে আল্লাহ জিয়ারতে পাঠাবে। কি কথা বলেন না কেন? আল্লাহ পাঠাবে, আল্লাহ নিজে পাঠাবে, আপনার যাওয়া লাগবে না। আল্লাহ আপনারা যারা কবুল করবে সে যাবে। বল কেমনে পাঠাবে? বলে দিয়েছে। সন্তান হয় না 20 বছর, কত হুজুরের পানি পড়া, কোনোটাই কাম হয় না। শেষ পর্যন্ত ধুর এত হুজুরের কাছে গেলাম, কাজ হলো না, এবার শাহজালালের কাছে যাই। পরে শাহজালাল রহমতুল্লাহর কাছে বসে যখন কানবে, আল্লাহ তোমার ওলির কাছে আইছি, ফেরত দিও না। আল্লাহকে এইবার কবুল করলাম, জাগা মতো আসছিস। কথা বুঝাইতে পারছি? বুঝে যাবে, এগুলো আল্লাহর খেলা, এসব আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এইভাবে আল্লাহ নিয়ে যাবে। এই জন্য ওলিদের বিরোধিতা করে আমাদের কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, এটা বেহুদা। এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা বলে আমরা দিন কায়েম করব, দিন কায়েম করবেন। হ্যাঁ, কথা ঠিক আছে। বহু দিন কায়েমওয়ালা কবরে চলে গেছে, তাদের কবরে আজকে জিয়ারত করার কেউ যায় না। কিন্তু শাহজালাল দিন কায়েম করে গেছে, তার কবরের পাশে মানুষ যায় কে? 750 বছর। খাজা বাবা আজমিরও দিন কায়েম করে গেছে, কিন্তু তার কবরের পাশে এই 1000 বছর ধরে মানুষ যায় কেন? মুজাদ্দিদ আল ফেসানও দিন কায়েম করে গেছে, তো তার কবরের কাছে মানুষ যায় কেন? যায় জন্য আল্লাহর মর্যাদা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেছে। এই কোরআনে আল্লাহ বলেন, হে বান্দা, লা তামুতুন্না, লা তামুতুন্না, তুমি মৃত্যু নিও না, মরো না, তুমি মৃত্যু নিও না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম হয়ে কবরে আসো। আচ্ছা বলেন তো, যেই লোকটা ঘুষ খাইয়া এদেশের গরিব মানুষের রক্ত চুষে নিল, মুসলমানের হিসাব পরে করে সে মানুষ হয়েছে কিনা এটা দেখে। আপনি মুসলমানের হিসাবে পরে আসেন, মুসলমান এতরে কয় না। মুসলমানের যদি হিসাব কষেন তো আরো অনেক ঊর্ধ্বের কথা। আল্লাহু আকবার, মুসলমান আরো অনেক ঊর্ধ্বে মানুষ হয়েছে কিনা এটা। যেই লোক তার মারে খাবার দেয় ও মুসলমানের হিসাব করে, ওর ঈদের নামাজ আর রোজা আর জিকির ফিকির ও যা কিছু করে ও গাউসে পাকের দরবারে গেল কাজ হবে। কি কথা কন না কেন? কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ও হুজুর গাউসে পাকের দরবারে বসে থাকলো কাজ হবে। ও হেরেম শরীফের গিলাপ দিয়ে ওরে কবর দিল কাজ হবে। ও মানুষ হয়েছে কিনা এটা দেখেন, মুসলমান পরে হিসাব করে। মানুষ হচ্ছে কিনা, যেই বেটা যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আঘাত করে মুসলমান পরে হিসাব করে, মানুষ হচ্ছে কিনা। আপনি একটু দেখেন তো, একজন নারীকে আল্লাহ আমাদের আয়ত্তাধীন করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে কি আমাকে আয়ত্ত নিতে পারবেন? হ্যাঁ, কোন পুরুষকে আয়ত্ত নিতে পারে? একজন পুরুষ একজন নারীকে আয়ত্ত নেয়। আয়ত্ত কে করে দেয়? একসাথে বলবেন না, কে করে দেয়? আপনি 1000 ধমক দেওয়ার পরও আপনার স্ত্রী আপনার রান্না করে, আপনার খাওয়ায়, আপনার পোশাক পরে, আপনার গোসল করে, আপনার পানি দেয়, আপনার খেদমত করে। আপনি পারবেন আমাকে? হ্যাঁ, আপনি আমাকে একটা ধমক দিয়ে দেখেন তো, জীবনও পারবেন। আমি আরেকজনকে ধমক দিই তো জীবনও পারবেন। কথা ঠিক আছে না ভাই? একজন নারীকে আল্লাহ আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। কেন দিলেন? আমাদের সন্তুষ্টির জন্য দিলেন, আমাদের সাহায্যের জন্য দিলেন। ওই নারী শুধু স্ত্রী না তো, আল্লাহ রাসূল বলেন তোমার অর্ধেক
তোমার পোশাক, তোমার লেবাস, তোমার জীবনের অর্ধেক। তুমি যা খাবা তুমি তোমার স্ত্রীকে তাই খাওয়াবা, তুমি যা পরবা তোমার স্ত্রীকে তাই পরাবা, তুমি যেই বিছানায় ঘুমাবা তোমার স্ত্রীকে সেই বিছানায় ঘুমাবা, তুমি যেই বাসনে খাবার খাবা তোমার স্ত্রীকে সেই বাসনে খাবার খাবা, তুমি যেই অসুস্থতার জন্য চিকিৎসা নেবা তোমার স্ত্রীকে তাই দিবে। তো এখানে স্ত্রীকে গালি দেওয়া, আঘাত করার সুযোগ কোথায়? কি কথা ঠিক আছে না? যৌতুকের জন্য যেই পুরুষ স্ত্রীকে আঘাত করে, মুসলমান হিসাব করে ও মানুষ হয়েছে কিনা? ইসলামের ব্যাখ্যা তো অনেক চমৎকার। ইসলাম যদি কেউ পরিপূর্ণ মানে, এই জন্য কাজী নজরুল বেড়া কত চমৎকার লেখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। বুঝতে পারছেন? সারা রাতের ওয়াজ আধা ঘন্টায় শেষ করছে। যদি কেউ বুঝে পারি যায় তো কাজে লাগবে, শ্রোতারও কাজে লাগবে, বক্তারও কাজে লাগবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বলছিলাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মওকুফ করে আমাদেরকে কবরে পাঠানোর নির্দেশ দিলেন। আমরা কতজনে ঋণ মওকুফ করি হিসাব হলো এটা। এই জন্য বলছিলাম আল্লাহটা আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর বান্দারটা আমার আল্লাহ মাফ করবে না, বান্দারটা আল্লাহ মাফ করবে না। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে শেষের দিকে যাব, মনোযোগ দিয়ে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। তো উনি সর্বপ্রথম জীবনে মদপায়ী ছিল। বুঝতে পারতেছেন? এনবিআর এর কর্মকর্তা, অর্থাৎ ট্যাক্স আদায় করতে, সরকারি খাজনা উসুল করতে। তো সরকারি খাজনা উসুল করা ব্যক্তি বাংলাদেশের অধিক লোকই বুঝতে পারতেছেন এটা শরীয়তে ভেঙে চুরে কইলে এসে আমার ধর জ্বালা আছে যে হুজুর আপনি কত টিপ দেন আপনার হিসাব দিয়ে দেন, প্যারা আছে। বুঝছেন? তো এদের ভিতরে 2 নম্বর যারা, তারা শত শত কোটি টাকার মালিক, আর যারা 1 নম্বর তারা শুধু বেতনটা। এর ভিতরে যারা 1 নম্বর থাকবে তাহলে বুঝবেন এটা হলো অরিজিনাল মুসলমান। আপনাদেরকে বলি, পুলিশের মধ্যে যে সাচ্চা ঘুষ খায় না, বুঝবেন এটা হলো অরিজিনাল সাচ্চা মুসলমান। সে পতিতালয়ের ভিতরে থেকেও জিনা করে। কি কথা কন না কেন? সে পতিতালয়ের ভিতরে থাকার পরেও জিনা করে। যেই যুবক, এই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জায়গা করে দেবে। এই বুঝতে হবে এর ঈমান হলো খুব মজবুত ঈমান। এর ঈমান কি? বড় মজবুত ঈমানের দিকে। তো যেই পুলিশ 1000 ঘুষ করে ভিতরে ঘুষ খায় না, যে অফিসার, বুঝবেন এটা হলো অরিজিনাল সাক্কা মুসলমান। যে রাজনীতিবিদ শত ভেজালের ভিড়ে, যে রাজনীতিবিদ এই টাকা দিয়ে, অর্থ দিয়ে বিচার সালিশ না করিয়া ন্যায্য বিচার করে, বুঝবেন এটা হলো অরিজিনাল। কথা বুঝাইতে পারছি? কারণ সে 1000 ভিড়ের ভিতরে অরিজিনাল, এটা বুঝতে হবে। এজন্য এদেরকে আলাদা আলাদা ভাবে সম্মান করে, মর্যাদা দিবে। কারণ এরা দুনিয়াতে আসে বিধায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে। এরা না থাকলে দুনিয়ার ন্যায় বিচার নষ্ট হয়ে যাইত, তাহলে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করতে, বৃষ্টি হতো, বৃষ্টি বন্ধ হয়ে যেত। বৃষ্টি বন্ধ। পৃথিবীতে ন্যায় বিচার যখন নষ্ট হয় তখন এই বিভিন্ন গজব 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 আযাব আসে। নামাজ না পড়ার কারণে গজব আসে। বহু নামাজি আছে সুদে নামাজ, বহু নামাজি আছে ঘুষে নামাজ, বহু নামাজি আছে আকাম্মে নামাজ, বহু নামাজি আছে অন্যের অর্থ মেরে দেওয়া নামাজ। এটা নামাজ দিয়ে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ বৃষ্টি বন্ধ করে, খাবার বন্ধ করে গজব আযাব দেয় যখন অন্যায় বিচার হয়। কি বিচার হয়? অন্যায় বিচার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত মালিক ইবনে দিনার বলেন, 1 বছর আমি হজে গেলাম। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, ইয়া রব, কার হজ হলো কার হজ হলো না আমি তো জানি না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান কে হাজি, কে হজ হলো, কে হলো না। মালিক ইবনে দিনার ওই রব্বুল আলামিনের দরবারে যখন হাত তুললেন,
ছোট এ ছোট তুমি বাহিরের সাউন্ড একটু দিয়ে দাও ভাই, বাইরের তো একটু দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু বাড়াও। ঠিক আছে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, বইবো বইবো ভাই, নিচে ময়লা থাকলে এই পাগলা এটা মুছাইতে দাও। আলা আলি সাইয়্যিদিনা, আমরা অধম গুনাহগার গো নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে শফিক একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দাও নিচে, খালি জায়গাগুলো একটু আগে না, আশেপাশে জুতা পড়ছে তো আশেপাশে একটু পরিষ্কার সাফ করে দাও। হ্যাঁ আমরা একটু বসি না, সাফাই বসাইতে পারি না, কারণ হলো ঠান্ডা তো নিচে যেখানে বসে তারটা গরম হয়ে গেছে, আর এই গরম জায়গা চাললে তো পেয়ারা। সবার দুনিয়াতে যার যার জায়গার মায়া বেশি, দেখবেন অনেকে হাজার চেষ্টা করলেও নিজের বাপের ভিটাটা ছাড়তে চায় না। এটা এই মোহাম্মত না, দেখবেন মুরব্বী বসে বসে তো খুব মনোযোগ দিয়ে এই অনেকে নিজের জায়গাটা ছাড়তে চায়, এটার প্রতি মায়া আসে যে আমার এটা ঘর, আমি ঘরে থাকছি, আমার মার ঘর বাবার ঘরে, একটা মায়া। তো যাই হোক আমরা একটু চাপচুপ দিয়ে বসবো, আর এক ভাইকে জায়গা করে দেবো ইনশাআল্লাহ। তো যাই, এটা তো ছোট্ট পরিসরে, ও খালি বারবার খালি কয় যে হুজুর আমার একটু ডেট দেন, আমাকে রাতে কোনো সুযোগ নেই, আমার ফিডেলেও কোনো সুযোগ নেই, এগুলো বাদ জোহরে আছে, একটু সুযোগ নিয়ে যা পাগলা নাহলে জ্বালাতন করিস না, তারপরে এসে হুজুর বাদ জোহরি দেয়, তো খারাপ তো না, ঠিক আছে না ভাই? তো রাতেও যারা শুনে দিনেও তারাই শুনতেছে, হয়তো 19-20 হয়েছে, আর বেশি একবারে না, তফাৎ বেশি না, হয়তো 100 লোক বেশি হয়েছে, 100 লোক কম হয়েছে, এই আর কি। তো অসুবিধা নেই ইনশাআল্লাহ, দিনে তো অনেকের কাজ থাকে, যার কারণে অনেকে ইচ্ছা করলেও আসতে পারে। তো যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল এটা না যে সারা রাত করতে, অনেকে চিন্তা করে যে সারা রাত না করলে তাহলে মাহফিল দিয়ে হইলো থাকে, বিষয়টা তো এরকম না। মাহফিলের উদ্দেশ্য হলো এই, দেখবেন অনেক মাহফিল 11টায় শেষ হয়, বলে কারণ কি 11টা পর্যন্ত মানুষের স্নায়ু মজবুত থাকে, 12টা পার হওয়ার পরে স্নায়ু দুর্বল হয়, বক্তার স্নায়ু দুর্বল হয়, শ্রোতাদেরও দুর্বল হয়, তখন এই জায়গায় হাত লাগে তকবীর দিতে হয়, জোরে দিতে হয়, এটা গান গাইতে হয়, এটা গজল গাইতে হয়, একটু হাসাইতে হয়, একটু কান্দাইতে হয়, কত প্যারা, এই প্যারার কোনো শেষ নেই। 11টার ভিতরে সবার মস্তিষ্ক সুস্থ থাকে। এই যে আমি আজকে যাহা বলছি, মহিলারা যারা শুনছে সবার একবারে কানের ভিতর দিয়ে দিল পর্যন্ত চলে গেছে। আর রাত 12টা হলে একটু জিমাইতো, একটু ঘুম দিত, হুজুর কি কাজ না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঘুমের মধ্যে সব ঠিক আছে। একটু মোহাম্মদে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ। আরে তাবরক টাবরক করছিস, হ্যাঁ কিছু না করে দুপুরে বলে তো আমও খাইলাম না, তো পাবলিকও খাইলাম না, তা কেমন হয় না? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, গরিব মানুষ। একসাথে বলি না আল্লাহু আকবার। তো
তো আমি আলোচনার যেহেতু আসরের পর আর সুযোগ নেই, সময় আছে মোটামুটি আধা ঘন্টা টাইম আছে, তো একটু মনোযোগ দিয়ে হযরত রাসূল মালিক ইবনে দিনার আল্লাহকে বলতে, ইয়া রাব্বি, এই ঘটনা আমি লিখিনি, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবে লিখেছে। তো আল্লাহকে বলতেছিল, ইয়া রাব্বি, এই হজ কার হলো? বুঝছেন, কার হজ হলো, কারটা হলো না? আল্লাহ আপনি দয়া করে বলেন। আগের হাজি আর এখনকার হাজি একটা। সৌদি আরবে গেলে দেখে যে কত সুদে হাজি, বাপরে বাপ, সুদে হাজির শেষ নাই, ঘুষে হাজি, সুদে হাজি। আমি যেই কাফেলার সাথে গেছি, দেখেন আমি যেই কাফেলার সাথে গেছি, আর জ্বালা রে, কোম্পানিও জ্বালাতন করে। আমি যেই কাফেলার সাথে গেছি, এই কাফেলা একজন ভদ্রলোক সরকারি কর্মকর্তা। তো কাফেলার মোটামুটি হচ্ছে 7.5 লাখ গেছে এই বছরে মোটামুটি। আমি উঠে গেছি, আমি বলছি আমি তার পিকনিক করতে যাবো না, আমার হজের দরকার, অত যায় এত আরাম সারামের দরকার। আমি বললাম যে কমটা দেন, 6 লক্ষ টাকাটা দেন। দেখো না, আপনি একজন আলেম মানুষ, বক্তা, এত কমে গেলে যদি খয়রাতি হোটেলে তাহলে তো মানুষ কি করবে? আমি বলছি যাবো না, তাই করবে। কেন না, আপনার এই টাকা দেওয়া লাগবে না, আমি দিবানি, আপনি চলেন। তা চিন্তা করলাম যে আর এক বিপদ তো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। তো খাজাই আল্লাহ গেছিল, তো ওনার কাছে এক লোক আছে সরকারি কর্মকর্তা, 6 লাখ টাকা যাবে, শেষ প্যাকেজ 6 লাখ। তো উনি জিজ্ঞাসা যে আপনি এত কোটি কোটি টাকার মালিক, 6 লাখ কেন? হুজুর, এই বাকি যত টাকা সব হলো হারাম। দেখেন কত বড় চালাক, বাকি টাকা সব হারাম, এই 6 লাখ টাকা বহুত কষ্ট করে অরিজিনালটা গুছাইছি আমার বাবার সম্পদ টম্পদ দিয়ে, এইটা দিয়ে মোটামুটি এটা হলো একবারে বিশুদ্ধ টাকা। তা আমি এই টাকা হজ করবো, বাকি টাকা হজ হইতো না, আমি জানি। বাঙালি যে কত চালাক, এই শয়তানরে যদি বাঙালি ফুলাফানে পাইতো তাহলে পুরা সাপুর দিয়ে সিনেট দিয়ে ঘুরাইতে ঘুরাইতে জান শেষ করে ফেলাইতো। কি চালাক চিন্তা করে যে বাকিটা হলো হারাম, ওটা দিয়ে হজ হইব না, আমি জানি। এই 6 লাখ টাকা এটা অনেক কষ্টের টাকা, আমার একবারে হালাল, এই টাকা দিয়ে আমি হজ করবো। চিন্তা করেন কত চালাক। তো যাই হোক, মালিক ইবনে দিনার আল্লাহকে বলেন, আল্লাহ হজ কার হলো না, কার হলো একটু দয়া করে বলবা। তো আল্লাহ তাকে স্বপ্নে জানালেন, মালিক সবার হজ হয়েছে, সবাইকে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি। শোনেন, হাজি যত বড় অপরাধ করুক, বান্দার হক ব্যতীত যত অপরাধই করুক, যখন আরাফাতের ময়দানে যায় চোখের পানি ছেড়ে দেয়, রব্বে করিমের এত দয়া লাগে যে হাজির জীবনের গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে। আল্লাহ আরাফাতে উপস্থিত হয়ে যখন রব্বের কাছে দরবারে হাত তুলে, আরাফাতে যে হাজিরা কিভাবে কাঁদে এটা না দেখলে বুঝবেন না। কিভাবে যে হাজিরা কাঁদতে থাকে, চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে যে আল্লাহ এখানে যদি মাফ না হয় তাহলে আর মাফের জায়গা, এখানে যদি ক্ষমা না হয় তাহলে আর ক্ষমার জায়গা। তো এই সময় কাঁদতে থাকে, সব আবেগ দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে। ওই সময় আল্লাহ মাফ করে দেয় হাজিদেরকে, যদি বান্দার হক ঠিক থাকে। মনে রেখে। তো যাই হোক, এই মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ দোয়া করতেছে আল্লাহ, তো আল্লাহ বললেন সবারটা মাফ করছি কিন্তু একজনেরটা করি। তো পরে বলল, ইয়া রাব, সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। তো মালিক ইবনে দিনার তাহাজ্জুদ পড়লেন, হেরেমে ফজর পড়লেন, ফজর পড়ার পরে হারামাইনদেরকে বললেন, হে আহলুল মক্কা যারা আছেন, আপনারা বলেন তো মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি নামক কাউরে চিনেন এই হেরেমে থাকে? বলতে হ্যাঁ চিনি হুজুর, সে অনেক বড় বুজুর্গ, আজকে 40 বছর মাকাম ইব্রাহিমে মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করে। চিন্তা করতে পারছেন, মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে মাগরিব থেকে ফজর পর্যন্ত সে ইবাদত করে। দিনের ভাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে ছায়া সে ইবাদত করে। 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সে দিনহীন ভাবে আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে। তো মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, সর্বনাশ, এত বড় আবিদ, তার ইবাদত কবুল হলো না, হজ কবুল হলো না, কারণটা কি? পেরেশান করে তিনি হাঁটতে 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 বিরান ভূমিতে গেছে, যে দেখে একটা ব্যক্তির হাত কাটা, সে ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পিছন দিক দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাহ, সালাম দিয়ে বসে গেলেন। তো লোক নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। বলে হ্যাঁ।
বলে আপনার পরিচয়? বলে আমি মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে হুজুর আপনাকে চিনছি, আপনি বর্তমান পৃথিবীর অনেক বড় জাহিদ, অনেক বড় ওলি। তো বলতেছে না, আমার চেয়ে বড় ওলি আমরা তো মুজাহাদা করতে পারি নাই, যে দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছিল তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনার মতো জাহিদ পৃথিবী তার একজনও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই ইতিহাস টান দিলে আবার টাইম চলে যাবে, বুঝবেন না। হযরত মালিক ইবনে দিনার বললেন, সামারকান্দি তোমাকে আমি একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য এসে গেলাম। সামারকান্দি বললেন, হুজুর বলেন কি? বলে আমি হজ শেষ করে রব্বে কারীমের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর দরবারে রোনাজারি করলাম। আমার রব আমাকে জানাইলেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবাইকে আল্লাহ মাফ করছে, কিন্তু তোমাকে মাফ করে নাই। তখনই সামারকান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর শুধু আজকে না, 40 বছর ধরে 40 বছরে 40 জন আবদাল প্রত্যেক হজের পরে এসে আমাকে সংবাদ দিয়ে যায় আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। সবার হজ কবুল করে, কিন্তু আমার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। তো মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে বললেন, বেটা সবারটা হয়, তোমারটা হয় না। 40 বছরে 40 জন আবদাল ওলি এসে তোমাকে সংবাদ দিল, আজকে শেষ 40 বছরে আমিও তোমাকে দিলাম, কারণটা কি? তুমি কি অপরাধ করছো বলো তো? বলে হুজুর একটা ভুল আমার জীবনে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল বলো? হুজুর আমি সামারকান্দ, বর্তমান উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সামারকান্দ শহর। বলে হুজুর এই সামারকান্দের ধনী ব্যক্তি আমি ছিলাম। তৎকালীন সময় আমার 7000 স্বর্ণ মুদ্রা ছিল। 7000 স্বর্ণ মুদ্রা, রৌপ্য না, তাও স্বর্ণের মুদ্রা ছিল। বর্তমানে 7000 কোটি টাকা হবে। হিসাব করছি, বাংলাদেশের টাকার 7000 কোটি টাকার কম হবে না। আমি এত সম্পদের মালিক, অনেক বড় জমিদারি ছিল আমার, দাসীবাদীর অভাব ছিল না হুজুর। আমি মদপাই ছিলাম, নেশা করতাম। শাবানের শেষ রজনী 29 তারিখ দিন যায় রাত্রিবেলা, শাবানের শেষ রজনীতে আমি এসে মদপান করে বাড়ি আসতেছিলাম। আমার জননী মা উনুনে চুলার পাশে বসে বসে তিনি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি যখন মদপান করে বাড়ি আসতেছি, তখন মা আমার হাতটা ধরে বলেন, বেটারে রমজান আসবে, মাহে রমজানের জন্য কত মানুষ প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা সন্তান, মদপান করে তুই আমার ঘরে আসছিস, তুই মরতে পারিস না? কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মালিক ইবনে দিনার বলতেছেন, তখন এই সামারকান্দি বলতেছে, হুজুর আমার নেশাগ্রস্ততার কারণে রাগ এসে গেল। আমি আমার মাইকে থাপড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। তখন আমার মা আমার আরো রাগান্বিত হয়ে আমাকে আরো বকাঝকা শুরু করলেন। বলতেছে, বেটা তুই মরে যা, তোর মতো সন্তান আমার আর প্রয়োজন নাই। আমার আরো রাগ আসলো। হুজুর আমি মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলাইয়া আগুন দিয়ে পুড়াইয়া মাকে মেরে ফেললাম। হুজুর নেশাগ্রস্ত অবস্থায় আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। সকালবেলা আমার ঘোর কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবি দরজা খোলো। স্ত্রী বলল, স্বামী তোমার মতো নাফরমানের সাথে আমি আর কখনো সংসার করব না, আমি চললাম। বললাম, কারণ কি হয়েছে বলো? কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। হুজুর এই কথা শোনার পরে আমার গা শিহরে উঠলো। আমি দৌড়ায় গেলাম। হুজুর দৌড়ায় যাইয়া দেখি মা আগুনে পুড়ে একবারে কালো হয়ে গেছে। হুজুর আমি উপায় কি? চিন্তায় পড়ে গেলাম, হায় হায় সর্বনাশ করছি, অনেক বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। হুজুর আমি আমার মায়ের কবরস্থ করলাম, কাফন দাফন করি আমার স্ত্রীর থেকে আমি জুদা হলাম।
আমার 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে দান করলাম, যদি রব আমাকে মাফ করে দেয়, দাসীবাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়, আমার জমিদারি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, গরিব মানুষকে দিয়ে দিলাম, যদি রব আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর আমার তওবা তখনো মন ভরে নাই। আমি আমার নিজ হাত দিয়ে, যেই হাত দিয়ে মারছিলাম, ওই হাতটা আমি কুড়াল দিয়ে নিজে কুবাই আমি হাত কেটে ফেলে দিয়েছি। দেখেন আমার ডান হাত নাই হুজুর, তারপরেও যদি আল্লাহ মাফ করে আসায়, কিন্তু তারপরও মন মানে না। আজকে 40 বছর ধরে হেরেমে এসে মাকাম ইব্রাহিমে আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করি, হেরেম ধরে ধরে কান্দি, মাকাম ইব্রাহিমে বসে কান্দি। 40 বছর ধরে এই গাছের নিচে ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি কোন রকম খেয়ে না খেয়ে আমি চালাই দেই। হুজুর যদি আল্লাহ মাফ করে, কিন্তু 40 বছর হজ শেষ করার পরে আরাফাতের ময়দানে 40 বছর ধরে কান্দি। আমার রব সবাইরে মাফ করে, কিন্তু আমাকে মাফ করে না। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে, মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যায়, বলল, হে বান্দা, করছিস কি? তোর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছিস। পৃথিবীতে আগুন লাগিয়ে তুই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছিস, করলে কি? তোর ক্ষমা কি করে হবে? তোর মাফ কি করে হবে বলতো? তোকে কে ক্ষমা করবে? কেমনে ক্ষমা করবে? মালিক ইবনে দিনার এইভাবে রাগারাগি করে চলে আসে। চলে আসার পরে রাত্রিবেলা ঘুমিয়েছে মুসাফির খানাতে, তো ঠিক স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর হাবিব তশরিফ আনছে। তশরিফ এসে বললেন, তশরিফ এনে বললেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে তোমাকে কে বলছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরেকটু জোরে বলেন। না, যখন মালিক ইবনে দিনার তাকে রাগ করতেছিল, তখন সে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ওই গাছের নিচে হাত তুলে তুলে করুণ সুরে কাঁদতেছে, বলে, ইয়া রব, 40টা বছর একটা নাফরমানির জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ফিরাও, এই বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, তুমি যদি আমাকে ফিরায় দাও, আমি কোথায় হাত বাড়াবো? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো ক্ষমা করতে বলা নাই। হে বিপদ অপসরণকারী, হে মুসিবত দূর করতে বলা, হে আমার মালিক, 40 বছর ধরে একটা ভুলের জন্য মাফ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, আমি শূন্য হাতে তোমার দরবারে হাত তুলি নাই। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে তোমার হেরেমে সারা রাত ইবাদত করে মাফ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমার দয়া করো, আল্লাহ, তুমি আমার মাফ করো। এইভাবে সে বিনয় 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 কাঁদতেছে। বাপরে, আমাদের সমাজ থেকে যারা দোয়া উঠাইতে চায়, এরা ইহুদিদের দালাল। কথা বললে বলবেন সত্য কথা বলে বললেন, না, এটাই সত্য। দোয়া না হলে উম্মত ধ্বংস হবে, দোয়া না হলে কবরওয়ালারা ধ্বংস হবে, দোয়া না হলে মুসলমানের ক্ষমা হবে না। এই জন্য যত বেশি পারেন দোয়ার ভিতরে বলবেন, ইয়া রব, ভুল হয়ে গেছে। যত বেশি পারেন খালি কেবল ভুল হয়ে গেছে, শুধু বলবেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন। আল্লাহ, আমি তো ভুল করেই ফেলছি, আপনি তো রব, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, আপনার নাম তো গফুর গফফার, আপনার নাম তো রহিম ও রহমান। আল্লাহ, আপনি তো দয়াশীল দয়াময়, ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করনে বলা, আর আমি তো মাফ চাওনেওয়ালা। আল্লাহ মাফ করে, যত বেশি চাবেন তত মাফ হবে, চাবেন না কিচ্ছু হবে। তো যারা দোয়া মানে না, দোয়া করে না, এদের মতো বুকা পৃথিবীতে আর নাই। বন্ধুত্ব করলে এমন একজনের সাথে করছেন যে খুব সুন্দর বন্ধুত্ব, গিফট দিলেন, গিফট দিলেন। বন্ধুত্ব কেন করেন? যে তার আপদে আপনি থাকবেন, আপনার আপদে সে। কথা ঠিক আছে না ভাই? মানুষ সামাজিক ভাবে মিলে কেন থাকে? যে আমার প্রতিবেশী, তার বিপদে আমি থাকবো, সে আমার বিপদে থাকবে। তার ঘরে চাল না থাকলে আমার ঘর থেকে চাল নিবে, ওর আমার ঘরে না থাকলে ওর ঘর থেকে আমি। এই মিলমিশ দেশে আছে? নাই, নষ্ট তো নাই, নষ্ট। তো খুব মনোযোগ, বন্ধুত্ব তো এই কারণেই হয়। তো এমন এক বন্ধু বানাইলেন যে মরার পরে আপনার জন্য দোয়া করে না। বন্ধু দিয়ে কি হবে? কথা বুঝাইতে পারছি আপনারা? আমি হাজার দলিল আপনাকে দিব।
এত দলিল আমার কাছে লাগবে না। আমি আপনাকে শুধু প্রশ্ন করলাম, যে বন্ধু আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, তো সে বন্ধু দিয়ে হবে কি? তারে হোটেলে খাওয়ায় লাভ হবে কি? তাকে একটা চাদর গিফট করে হবে কি? তারকে সময় দিয়ে জীবনে হবে কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ হলো কি? কোনো লাভ নেই। তো বন্ধুত্ব করতে হয় আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? তো যে আল্লাহর জন্য সে তো অবশ্যই দোয়া মানবে, দোয়া করবে। তো যে দোয়া করে না, তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? কোনো ফায়দা নেই। এই জন্য এগুলি বুঝতে হবে। সুন্নিয়ত বোঝার জন্য আযাব দলিল লাগে, একটু বিবেক দিয়ে একটু উপলব্ধি করলে বোঝা যাবে না এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, হে মালিক, তুমি যাও সমরকন্দের সুসংবাদ দাও, আমার রব আমার আল্লাহ সমরকন্দের অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু সমরকন্দিরে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে। এই শুনে যান, শুনেন, আল্লাহ সমরকন্দিরে মাফ করছে। নবী বললেন, হে মালিক, তুমি সমরকন্দিরে বলো আল্লাহ বিচার কিয়ামতের ময়দানে বসবে, মা সন্তানের বিরুদ্ধে সেই দিন মামলা করে বসবে। ওই যে মাকে মারছিল, সেই জন্য মা মামলা করে। বিচারক কে? একসাথে বলেন, কে? বাংলাদেশে বনে জমি, আচ্ছা বাবার জমি কি মেয়ে পায় না? এখন ভাই জমি বুঝাই দেয় না, বুঝতে পারছেন? বনে উপায় না পাই সালিশ দরবার কোনো কিছুতে না হয় মামলা করছে আদালত। আচ্ছা এই মামলাটা কত বছর চলার কথা? এই মামলাটা এক সপ্তাহ, যেমন ভাই বলছে সর্বোচ্চ এক সপ্তাহ। কারণ সে বোন জমি পাবে, কতটুক জমি ছিল আদালত থেকে দেবে, এত পরিমাণ জমি সে ভাগ করে এতটুকু পাবে। কোথা থেকে পাবে, কেমনে পাবে? ভাইকে ডাক দিবে, পুলিশ প্রশাসনকে ডাক দিবে, এসপি সাহেবকে ডাক দিবে, পুলিশ প্রধানকে ডেকে বলবে আপনি উপস্থিত থেকে এই মহিলার জমি বুঝাই দিয়ে তারপর চলে আসবেন, অথবা আপনার নেতৃত্বে একটা কমিটি গঠিত হবে, আগামী কালকে 3 ঘন্টার ভিতরে তার সম্পদ সে বুঝাই দিয়ে মেপে ক্লিয়ার কমপ্লিট করে দিয়ে সমাজের লোকজন ডাক দিয়ে বুঝাই দিয়ে চলে 7 দিনে শেষ। এই মামলা 10 বছর। কত বড় সিটার এদেশের মানুষ, চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, এগুলি অন্যায়, কি কথা কন না কেন? 7 দিনের ব্যাপার সর্বোচ্চ। আদালত প্রশাসন কাগজপত্র ইত্যাদি আমি 7 দিন ধরে চলতেছে, 2 বছর 3 বছর 10 বছর 15 বছর চলতেছে। আরে বাপ, বুঝাইতেছে আমরা নেই বিচার করতেছি, সুরা কোথাকার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে মালায়েকের বিরুদ্ধে সমরকন্দির বিরুদ্ধে মা মামলা করবে, আল্লাহ বিচারে বসবে, মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবেন। ও মালিক, যদিও রব তাকে ক্ষমা করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা সম পরিমাণ টাইম আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকবে। কারণ মাকে মেরেছিল, অপরাধ করেছিল, নাফরমানির শাস্তি তাকে ভোগ করাই লাগবে। ক্ষমা হয়েছে ঠিক, কিন্তু নাফরমানির শাস্তি তাকে পেতে হবে। মা মামলা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে বলি এগুলি খুব সেনসিটিভ মামলা। এজন্য বললাম যে মারে খাইতে দেয়, তো মুসলমান তো করে হিসাব করুন মানুষ হয়েছে কিনা, কি কথা ঠিক আছে না ভাই? মুসলমান তো করে হিসাব মানুষ হয়েছে। আহা, তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাসূল বলেন মালিক, কিন্তু আল্লাহর দয়া হয়। একসাথে বলেন কার দয়া? সে 40 বছর ইবাদত করছে। কত বছর? কোথায় ইবাদত করছে? পৃথিবীর একবারে শ্রেষ্ঠতম জায়গা মাকাম ইব্রাহিম। একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর। কয়টা ভুলের জন্য? একটা ভুলের জন্য। ওই যে আল্লাহর দয়া হয়েছে। কার দয়া হয়েছে? আল্লাহর দয়া। তখন 3 দিন তার জাহান্নামের আগুনে পুরানোর পরেও আমার রব ওই মায়ের হৃদয়ে
সন্তানের প্রতি আখিরাতে বেহেশতে দয়া সৃষ্টি করে। আল্লাহ যখন দয়া ঢেলে দিবে তখন মা ডাক দেবে, ইয়া রাব্বি, আমার সন্তান তো ভুল করে ফেলছে, আমি তারে মাফ করে দিছি। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এই জন্য এগুলি আমাদেরকে বুঝতে হবে। যদি বুঝেন তাহলে দিন বোঝা হবে, ধর্ম বোঝা হবে, আমাদের সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, বিচার সালিশ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলি লাগবে কেন? আচ্ছা বলেন তো, ভাই ভাই জমি নিবে, বাহিরের লোক এনে ফাড়াফাড়ি করে কিলিকিলি করার দরকার ঠিক আছে না ভাই? আমি আমার বলছি ভাইদেরকে ডাক বলছি, জমি আমরা নিজেরা নেব, আমার বাপের জমি আপনি পাবেন, আমি পাবো, নিজেরা ভাগ করে নেব। গ্রামের মানুষের দরকার কি? আমরা নিজেরা বসে, আমি ঠিক আছে নিজেরাই বসে আমরা করে দিচ্ছি, আমি বসে থেকে কোন ঝামেলা নেই। কোনটা ভাল লাগছে? এটা ভাল লাগছে না, আপনার ভাল লাগছে এটা, তোর কোনটা লাগছে? এটা লাগছে না, ঠিক আছে, মিলেমিশ করে হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো ঘরের ভিতরে থেকে, এনেই তো কোয়ার কায়দা নেই, বললি তো জানো, ঘরের ভিতর থেকে চাবি মারে, আরে তুমি কি বলত নাকি, তুমি বালাটা নিলে না, কি কথা কর না, কে তুমি বালাটা নিলে, তুমি কোনার নিলে, কেউ কোনার তো খাও, এই কোনার তো খাল, ভিতর থেকে হলো কত ফেরাফেরি লাগে। ভাই ভাই করে না, বড় ভাই ছোট রেখেছে তো এটা নে, হ্যাঁ আপনার ভাই যেটা কইছেন এটা, বড় ভাই ভাই আমার এটা পছন্দ, আচ্ছা তুই লইছিস ভিতর দিয়ে বললো নাকি তোমার লাগে 20 বছর সংসার করে কিচ্ছু ছাতা বুঝাইতে পারলাম না। বিরাট ফেরা, বিরাট ফেরা। তা আল্লাহ আমাদের নারী সমাজকে বুঝার তৌফিক দিন বলে না। নারীরা যদি বলে তোমরা ভাই ভাই যেটা করছো এটাই ঠিক, তো তার কোনো ঝগড়া কথা, ঠিক আছে না ভাই? চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমপি লাগে না, কিছু লাগে না। ভাবি যদি বলে তার স্বামীরে, আরে তোমার বোনের জমি তুমি বুঝাই দিবা না, কারণ নাহলে তোমার সংসারে সে 7 দিনের জমি বুঝাই দিতে বাধ্য, মামলা মোকদ্দমা করা লাগে, কিচ্ছু লাগে। তো ভাইরে সমস্যা তো আমাদের অনেক জায়গা, বুঝতে পারছেন? সমস্যা মানসিকতা, এখান থেকে যদি সমস্যার সমাধান আসে, কঠিন কিছু একবার আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী